দেখো বন্ধুরা, আমাদের খুব হেলদিভাবে বানানো পোহা তৈরি হয়ে গেছে। যেরকম সুন্দর দেখতে লাগছে সেরকম সুস্বাদু খেতেও হয়েছে এবং এটা খুবই পুষ্টিকরভাবে বানিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর যারা চ্যানেলটি নতুন দেখছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলটিতে আছেন তারা একটু চ্যানেলটা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যায়, এবং চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি, সেটা হলো পোহা। কিন্তু পোহাটাকে আজকে আমরা একটু হেলদিভাবে বানাবো। তো আমি এখানে প্রথমে অনেকটা চিড়েকে ধুয়ে এরকমভাবে হাতের মধ্যে নিগড়ে জলটা বার করে এখানে ঝরঝরে করে রেখে দিয়েছি। আর এই বাটিটার মধ্যে নিয়েছি কালকে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম বাদাম, ছোলা আর মুগ কড়াই। এখানে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, হলুদ, সর্ষে, নুন আর সামান্য একটু চিনি। কারণ আমরা অনেকেই পোহাটাকে নর্মালি বানিয়ে নিই, কিন্তু আমি আজকে এই ভেজানো কড়াইগুলো দিয়েছি কারণ এটা একটু হেলদিভাবে বানাবার জন্যে। আর ব্রেকফাস্টটা আমি সবসময় একটু হেলদিই করে থাকি। তো যার জন্যে চলো আজকে তোমাদেরকে এইভাবে আমি কীভাবে পোহাটা খাই সেটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো এবার এটার মধ্যে দিয়েছি খানিকটা সর্ষে। আমি কালো সর্ষে নিয়েছি। তো সর্ষেটা জাস্ট আমি একটু তেলটার মধ্যে রাখবো। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। যে পেঁয়াজটা আমি খুব কড়াভাবে ভাজবো না, জাস্ট হালকা একটু লাল লাল হবে সেইখান পর্যন্ত ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা মোটামুটি একটা হালকা ভাজা হয়েছে, খুব কড়া করে ভাজেনি। তো আমি এখানে এই এক বাটি এই ছোলা, মুগ কড়াই আর বাদাম ভিজিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে হালকা জাস্ট এইগুলোকে আমি এটাকে আমি ফ্রাই করে নেব। আর এই ছোলা, বাদাম আর এই মুগ কড়াই তিনটে খুবই হেলদি জিনিস। আমাদের কড়াইগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু হলুদ, আর দেব সামান্য একটু চিনি, আর দেব অল্প একটু নুন। তোমাদের স্বাদ মতো নুন চিনিটা দেবে। এটাকে আমি হালকা মিক্স করে নিলাম। এবার আমি যে চিড়েগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেইগুলোকে এর মধ্যে ঢেলে দেবো। আর অনেকে পোহা শুধু বাদাম দিয়েও বানায়। তো তোমরা যদি মনে করো যে শুধু বাদাম দিয়ে বানাবে, সেক্ষেত্রে শুধু বাদাম দিয়েও বানাতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আমি এবার এই চিড়েগুলোর সাথে ভালো করে সবটা মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আমার অলরেডি পোহাটা হয়ে গেছে। এটা জাস্ট মশলার সাথে মিনিট দুয়েক নাড়াচাড়া করলেই হয়ে যায়। আর এটার উপর থেকে আমি এবারে দিয়ে দেবো একটু লেবুর রস। এই যে আমি এখান থেকে একটু লেবুর রস এটার মধ্যে মিশিয়ে দেবো, যাতে স্বাদটা একটা সুন্দর আসে। তো খুব সহজেই ঝটপট একটা খুব হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। এবার সকালে অফিস বেরোবার টাইমে বা কলেজ যাওয়ার টাইমে ইজিলি এটা খেয়ে যেতে পারো। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।